নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আরজে চ্যানেলে আজকে তোমাদের সাথে খুব কম সময়ে সামান্য উপকরণ দিয়ে একটা জলখাবার বা টিফিনের রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য আমি নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ দুধ, একটা ডিম আর পছন্দ মতো কিছু সবজি। আলুটা গ্রেট করে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। গাজরটাও গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে 1 কাপ সুজি নিয়ে নিলাম, স্বাদ মতো নুন দিলাম। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে সুজি আর দুধটা ভালোভাবে মেখে নেব। দুধটা প্রথমেই একবারে দিয়ে দেবে না, প্রয়োজন বুঝে অল্প অল্প করে ঢেলে মাখবে। দুধ আর সুজিটা দেখো ভালোভাবে মেখে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রাখবো। তাহলে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে যাবে, দুধটা টেনে নেবে। 15 মিনিট মতো পরে আমি দেখো ঢাকাটা খুললাম। সুজিটা অনেকখানি ফুলে গেছে আর শুকনো হয়ে গেছে। এখন একে একে এর মধ্যে আমি গ্রেট করা আলু, পেঁয়াজ আর গাজরটা দিয়ে দিলাম। আর এখনই ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। তোমরা যদি ডিমটা দিতে না চাও সেক্ষেত্রে 2 চামচ জল ঝরানো টক দই দিতে পারো। এবার সবটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। চামচের সাহায্যে খুব ভালোভাবে মাখছি। খেয়াল রাখতে হবে কোথাও যেন কোনো রকম ডেলা না থাকে। প্রয়োজন পড়লে আরো খানিকটা দুধ দিতে পারো। আমি হাফ কাপের থেকে একটু কম দুধ আবারও দিলাম। আর দিয়ে দিলাম 1 চিমটে বেকিং পাউডার। এবার সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিলে ব্যাটার রেডি। আর এই পর্যন্ত কাজটা যদি করে ফেলতে পারো তাহলে রেসিপিটার 80% হয়ে গেল। সকালের জলখাবারটা খুব ঝটপট বানাতে চাইলে বা টিফিনে চটজলদি কিছু দিতে চাইলে তোমরা সেক্ষেত্রে এই ব্যাটারটা আগের দিন রাতেও তৈরি করে রাখতে পারো। এরপর আমি 4টে বাটিতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। কড়াতে চায়ের কাপের 1 কাপ জল দিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। এরপর একটা থালা রেখেছি, থালার ওপর বাটি 3টে রাখলাম। এবার চাপা দিয়ে 15 মিনিট মতো রাখবো। 15 মিনিট পরে ঢাকাটা খুলেছি। চামচ দিয়ে অথবা কাঠি দিয়ে একবার চেক করে নেবে হয়ে গেছে কিনা। এরপরে ঠান্ডা হলে ছুরি দিয়ে এভাবে খুলে নেবে। তবে একটা জিনিস খেয়াল রেখো, ঠান্ডা হলে তবেই বাটি থেকে খোলার চেষ্টা করো, তাহলে খুব সহজে এরকম সুন্দরভাবে উঠে আসবে। কতখানি সফট হয়েছে বুঝতেই পারলে। এবার এটা পছন্দ মতো চাটনি বা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করো। আজকে তোমাদের এই জলখাবারের আইডিয়া কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।